আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই জায়গাটা দেখে বুঝতেই পারছেন আমি কোথায় চলে আসছি। আমি চলে আসছি বুশরাদের বাসায়। কিছুক্ষণ আগে আসছি, বিকেলবেলা আবার চলে যাব। আর এই যে এসেই দেখি বুশরা ছাদে গেছে, ওর আম্মু রান্না করতেছে, ওর আম্মুকে হেল্প করতেছে। ওই যে বুশরা ছাদ থেকে চলে আসছে বুশরার আম্মুকে হেল্প করে। হাই, সবাই কেমন আছেন? আমি বুশরা, ভালো আছি। সবাই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের দিনে আমরা কি কি করছি সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তোমার আম্মু রান্না করতেছে না? ছাদে অনেক গরম না? গরম? ছাদে তো অনেক রোদ লাগে। আর আজকে এসে দেখি মিম চলে গেছে। আর এই যে মিমের হাতের কাজ এগুলো, এই যে প্রজাপতি বানিয়ে একটা ডিজাইন করে রাখছে। আর এই যে উপরে একটা বানাইছে। আর ওই যে ওইগুলো আর্ট করছে, সবই মিম করছে। এই যে এই পাশে একটা আছে। আর এই যে কতগুলা, সবগুলাই মিম আর্ট করছে। অ্যাকোয়ারিয়ামে মাছ আসেনি? না, ওই যে দুইটা। আল্লাহ, লাইট নেই? লাইট জ্বালাও। না, লাইট নষ্ট হয়ে গেছে। বুশরাতের অ্যাকোয়ারিয়ামের সব মাছ মরে গেছে। এই যে ফিড দেওয়া হচ্ছে মাছের। কই দিছো? খাওয়া নাই কেউ, এরা খাবারের দেখেন। বুশরারা বেড়াইতে গেছিল, তখন কোনো খাবার দেওয়া হয় নাই, কিচ্ছু দেওয়া হয় নাই। মাছগুলো মরে গেছে, মাত্র দুইটা মাছই আছে। এই মাছ দুইটার মনে হয় জান অনেক শক্ত। কতদিন মানুষ কই মাছের প্রাণ। খাওয়া দাওয়া নেই তারা এখন পর্যন্ত করতেছে। আর বুশরা তো আপাতত ছুটিতে আছে, স্কুল বন্ধ, এসএসসি পরীক্ষা চলতেছে। এখানে অনেক ব্যস্ত, ইন্টার পরীক্ষার সামনে, তাই সে পড়ালেখা নিয়ে অনেক বিজি। হাই, সবাই কেমন আছেন? তুমি কেমন আছো? আমি ভালো, মোটামুটি। বেশি ভালো না, কারণ আমি পড়া নিয়ে খুবই বিজি। আমার পরীক্ষার আর 2 মাসও বাকি নেই। কোরবানির পরেই তো পরীক্ষা হ্যাঁ, না? কোরবানি হচ্ছে 26 তারিখে। জুনের 7 তারিখে। হ্যাঁ, আর জুনের 26 তারিখে আমাদের পরীক্ষা। 26 তারিখে পরীক্ষা। আল্লাহ সিনহারও তো দুইজন একসাথে পরীক্ষা দিবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আর মোবাইল টিপবা না। তোমার তো অভ্যাস বই খোলা রেখে মোবাইল টেপাটেপি করা। আমি সকাল থেকে 11টা পর্যন্ত পড়ছি, 11টা পর্যন্ত পড়া শেষ করে এখন মোবাইল দিচ্ছি একটু দেখার জন্য। মোবাইল এই 2 মাসের মধ্যে আর ধরা যাবে না, ওকে? ওকে। আর এই যে দেখেন বুশরা, বুশরা তো এখন ছুটিতে আছে। প্রাইভেট করো না? আমার গলা যে কী হয় মাঝে মাঝে। প্রাইভেট করো না? হ্যাঁ, করি। বুশরা ছাদ থেকে এসে একটু রেস্ট নিতেছে, ছাদে অনেক গরম। আসো আমরা একটু যাই ছাদে, একটু যাই দেখে আসি তোমার আম্মু কি করে। দেখি আসলে। আসো। তো আমরা এখন একটু ছাদে যাচ্ছি। বাসায় আসার পর আপার সাথে দেখা হয় নাই। আপা রান্না করতেছে উপরে। আর এই যে দেখেন কত চলা, ছাদের উপর রোদ দিয়ে রাখছে। এগুলো কাদের? তোমাদের সব? অনেক রোদ ছাদে। এই যে এই ফুল গাছগুলো তো আপনাদেরকে দেখাইছি এর আগেও। আর এই যে একটা কুমড়ো গাছ হয়েছে, গাছটা বেশ বড় হয়ে গেছে। এই যে পুদিনা পাতা গাছ, মরিচ গাছটাও বড় হয়ে গেছে। পুদিনা পাতা অনেকগুলো না, 3টা টবে লাগানো হয়েছে। এই যে একটা, ওই যে 2টা। কলমি শাকও আছে দেখি। আর এই যে ফুল গাছটার নাম তো সেদিন বলতে পারিনি, একজন কমেন্ট করে বলছিল কি যেন, সেটাও ভুলে গেছি। অফিস টাইম ফুল গাছ না কি যেন বলছিল। এই যে এটার কথা।
এই যে এখানে আপা ভেন্ডি ভাজি রান্না করতেছে। আর এই যে পাকের ঘরে একদম এখন একটা ঘরের মতো বানাই নিছে, এই যে খড়ি দিয়ে বেড়া দিছে। বাহির থেকে দেখাইলে বোঝা যাবে। এটা হচ্ছে আপার ছাদের পাকের ঘর। এখন একটু খড়ি দিয়ে চারপাশটা বেড়া দিয়ে নিচ্ছে। অনেক রোদ লাগে, আর বৃষ্টির দিনে যাতে রান্না করতে পারে উপরে বসে, এই জন্য এই ব্যবস্থা করা, বেড়া দিছে। বাতাসও লাগে আবার রোদও লাগে, রোদের কারণে এই বেড়াগুলো দেওয়া। আর উপরে তো চালটা আগে দিয়ে রাখছিল। এই যে আমার আপা এখন কলার বড়া বানাচ্ছে। অনেক বছর হয় কলার বড়া খাই না। আটা দিয়া বানাচ্ছে। চালের গুঁড়ি হইলে বেশি ভালো হইতো। জাল বেশি হয়ে গেছে আপা, পুড়ে যাইতেছে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা এখানে বসে একটু গল্প করতেছি। আর এই যে দেখেন বুশরা, সুমাইয়া বসে আছে। তো আমি এখন রেডি হয়ে চলে যাব আমাদের বাড়িতে, বাবার বাড়িতে। সকালবেলা এখানে আসছিলাম, বাড়িতে যাওয়ার কথা ছিল। আপা বললো যে এখানে আয়, তারপরে যাইস। তো এখানে আসছি, আমি এখন চলে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।